আজকে আমরা আলোচনা করব ক্লাস 12 এর ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট চ্যাপ্টারের লরেঞ্জ ম্যাগনেটিক ফোর্স। তো ফার্স্ট আমরা দেখি লরেঞ্জ ম্যাগনেটিক ফোর্স কি জিনিস। ফোর্স অন এ মুভিং চার্জ ইন এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি একটা চার্জ মুভ করে তাহলে সেই চার্জের উপর একটা ফোর্স কাজ করে। সেই ফোর্সটাই আমরা বার করতে চাচ্ছি যে ফর্মুলাটা কি হবে, ফোর্সের ডিরেকশনটা কি হবে। তা অ্যালং জেড অ্যাক্সিস এখানে ম্যাগনেটিক ফিল্ড বি আছে, এটা হচ্ছে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। আর ওয়াই জেড প্লেনে একটা চার্জ কিউ ভি ভেলোসিটিতে মুভ করছে। অ্যাঙ্গেল বিটুইন ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ভেলোসিটি ইজ থিটা। দেন a force exerted on the charge along x-axis. If a particle carrying a positive charge q and moving with velocity v enters a magnetic field b, then it experiences a force Fm. এই লরেঞ্জ ম্যাগনেটিক ফোর্সের ফর্মুলা ছিল F m মাত্রা ভেক্টর সাইন ইকুয়াল টু q v ক্রস p। এই এফ এর ম্যাগনিটিউড হচ্ছিল কিউ ভিবি সাইন থিটা। এফ এম ইজ জিরো হোয়েন ম্যাগনেটিক ফিল্ড যখন জিরো, চার্জ যখন জিরো, ভেলোসিটি অফ চার্জ পার্টিকেল জিরো, অর থিটা ইজ ইকুয়াল টু জিরো অর 180 ডিগ্রি। অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড যেদিকে সেদিকে যদি একটা চার্জ মুভ করে, অর্থাৎ চার্জের ভেলোসিটিটাও যদি সেদিকে হয়, অথবা ম্যাগনেটিক ফিল্ড যেদিকে চার্জটা যদি তার অপোজিটে মুভ করে, তাহলে সেক্ষেত্রে এখানে 180 ডিগ্রি আর এখানে ছিল 0 ডিগ্রি, এই ক্ষেত্রে কোনো ফোর্স অ্যাপ্লাই হয় না। Fm is maximum when theta is equal to 90, অর্থাৎ sin theta ম্যাক্সিমাম ভ্যালু ছিল আমাদের 1, অর্থাৎ থিটা 90 হলে পরেই আমাদের ফোর্সটা ছিল ম্যাক্সিমাম হয়। এবার এই ফোর্সের ডিরেকশনটা কোন দিকে হবে আমরা এটা ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল থেকে বার করতে পারি। আমাদের লেফট হ্যান্ডের ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে আমাদের ফোর ফিঙ্গার, মিডল ফিঙ্গারটা হচ্ছিল আমাদের ভেলোসিটি অফ দ্য চার্জ পার্টিকেল, দেন ফোর্স acts along the direction of thumb। এই তিনটা ফিঙ্গারকে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে। এটা আমরা এখানে আরো ভালোভাবে বুঝতে পারবো। আমরা জানি F ইকুয়াল টু কিউ ভি ক্রস বি। এই ভি ক্রস বি এর ডিরেকশন কোন দিকে, সেদিকে এফ এর ডিরেকশন। ভি ক্রস বি, তো এটা যদি ভি হয়, এটা যদি বি হয়, ভি ক্রস বি করতে গেলে তুমি এদিকে আসছো, তাহলে আমাদের রাইট হ্যান্ডে আমাদের এই ফিঙ্গারগুলিকে যদি আমি এদিকে রাখি, তাহলে আমাদের থামটা যেদিকে হবে সেদিকে হবে চলো ফোর্সের ডিরেকশনটা। এই জিনিসটা এই যে এখানে আমার ওরা বুঝিয়েছে, দেখো, অর্থাৎ এদিকে চলো উপর মানে আপার ডাইরেকশনে, এদিকে চলো আমাদের ভি আর এদিকে হচ্ছিল আমাদের বি। তাহলে ভি ক্রস বি করলে এইদিকে এই যে আমাদের রাইট হ্যান্ডের যে ফিঙ্গারগুলি আছে সেগুলিকে যদি এদিকে আমি টার্ন নেই, তাহলে থামটা যেদিকে কাজ করছে সেদিকে আমার ফোর্সটা কাজ করছে। এখানে আরেকটা রুল বলছে, রাইট হ্যান্ড রুল। সেখানে কি বলছে, ম্যাগনেটিক ফিল্ড যেদিকে থাকবে এই ফিঙ্গারগুলিকে সেদিকে রাখতে হবে, আর ভেলোসিটি ডাইরেকশনে থাকবে চলো আমাদের থামটা। তাহলে এই যে পাম্পটা আছে এই পাম্পের সাথে পারপেন্ডিকুলারলি আমাদের ফোর্সটা কাজ করবে। তাহলে এই ফিগার দিয়ে আমরা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা বুঝতে পারছি। Definition of magnetic field B. Direction of B. If theta equal to 0 or
থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি, এফএম ইকুয়াল টু 0। আমরা জানি এফএম ইকুয়াল টু কি, কিউ ভিবি সাইন থিটা। তাহলে থিটার ভ্যালু যদি 0 হয় তাহলে সাইন 0 মানে 0, তাহলে ফোর্সটা 0 হবে। থিটা 180 হলে বড় আমাদের ফোর্সটা 0 হচ্ছে। তারপরে আমরা বলতে পারি যে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা ছিল সেই ডিরেকশন যেদিকে একটা চার্জ মুভ করলে তার উপর কোনো ফোর্স অ্যাপ্লাই হবে না। তাহলে ইন এ ম্যাগনেটিক ফিল্ড দি ডিরেকশন অফ এ মুভিং চার্জ পার্টিকেল ফর হুইচ নো ম্যাগনেটিক ফোর্স অ্যাক্টস অন ইট ডিফাইন্স দ্য ডিরেকশন অফ বি। অর্থাৎ বি এর ডিরেকশনে আমাদের যদি কোনো একটা চার্জ পার্টিকেল মুভ করে বা বি এর ডিরেকশনের সাথে অপোজিট ভাবে যদি একটা চার্জ পার্টিকেল মুভ করে তাহলে ওর কোনো ফোর্স অ্যাপ্লাই হবে না। magnitude of B, ম্যাগনেটিক ফোর্সের ফর্মুলা এটা, if q equal to 1, v equal to 1, theta equal to 90, তাহলে এখানে পুট করো q1 v1 theta 90, তাহলে আমি বলতে পারি b equal to fm। তাহলে এখান থেকে আমরা ম্যাগনেটিক ফিল্ডের ডেফিনেশন দিতে পারি। অর্থাৎ একটা ইউনিট চার্জ ইউনিট ভেলোসিটিতে যদি আমাদের ম্যাগনেটিক ফিল্ডের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে, ঢোকে, তাহলে তার উপর যে ফোর্স অ্যাক্ট করবে সেটাকে বলবো আমরা ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এই থিটা যে 90 ডিগ্রি হলে পরে আমাদের ফোর্সটা ম্যাক্সিমাম হয়, সেজন্য ওরা থিটা 90টাকে আলাদা করে বলেনি, একবারে ম্যাক্সিমাম ফোর্স বলে দিছে। দি ম্যাক্সিমাম পসিবল ফোর্স exerted by a magnetic field on a particle of unit charge moving with unit velocity through the field defines this magnitude of the magnetic field। এরপরে ছিল ইউনিট অফ বি। আমরা বি এর ফর্মুলা দেখলাম, বি ইকুয়াল টু এফ বাই কিউবি। ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন, চার্জের ইউনিট হচ্ছে কুলম, ভেলোসিটির ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড। এই সেকেন্ডটা আমরা উপরে নিয়ে চলে গেলাম, আর এই কুলম্বের জায়গায় আমরা লিখলাম হচ্ছিল অ্যাম্পিয়ার সেকেন্ড। সেকেন্ড সেকেন্ড ক্যান্সেল হয়ে গেল, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট আমরা পাচ্ছি হলো নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার। এই নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার, এটা মানে হচ্ছিল টেসলা বা ওয়েবার পার মিটার স্কয়ার। ডাইমেনশন অফ বি, বি এর ফর্মুলা ছিল এফ বাই কিউবি। এবার আমরা কি করবো, এখানে ফোর্সের ডাইমেনশন বসালাম, চার্জের ডাইমেনশন বসালাম এবং ভেলোসিটির ডাইমেনশন বসালাম। তাহলে এখান থেকে আসলো ছিল আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডাইমেনশন। ওয়ার্ক বাই দ্য ম্যাগনেটিক ফোর্স ইজ 0। আমরা দেখলাম একটু আগে যে অ্যালং জেড অ্যাক্সিস যদি আমাদের ম্যাগনেটিক ফিল্ড হয় এবং ওয়াই জেড প্লেনে যদি চার্জটা ভি ভেলোসিটিতে মুভ করে, তাহলে অ্যালং এক্স অ্যাক্সিস ফোর্সটা কাজ করে। তাহলে এই ফোর্সের সাথে আমাদের এই ভেলোসিটির অ্যাঙ্গেল কত, আমরা দেখলাম ফোর্সের সাথে ভেলোসিটির অ্যাঙ্গেল কত। এখানে ফোর্সের সাথে ভেলোসিটির অ্যাঙ্গেল হচ্ছে আমাদের 90 ডিগ্রি, ঠিক আছে। ফোর্সের সাথে ভেলোসিটির অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই যে এখানে আরো ভালো বোঝা যাচ্ছে, ফোর্সের সাথে ভেলোসিটির অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ফোর্সের সাথে ভেলোসিটির অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। আর আমরা জানি ডিসপ্লেসমেন্ট ইজ অ্যালং ভি, অর্থাৎ ভেলোসিটি যেদিকে ডিসপ্লেসমেন্টও সেদিকে হবে, অর্থাৎ এদিকে যদি ভেলোসিটি হয় ডিসপ্লেসমেন্টও এদিকে হবে। তাহলে ডিসপ্লেসমেন্টের সাথে এফ এর অ্যাঙ্গেল কত হবে, তাহলে যেহেতু ভেলোসিটির সাথে ফোর্সের অ্যাঙ্গেল 90 ডিগ্রি আর ডিসপ্লেসমেন্টে অ্যালং ভেলোসিটি কাজ করে, তাহলে আমি বলতে পারি ফোর্সের সাথে ডিসপ্লেসমেন্টের অ্যাঙ্গেলও 90 ডিগ্রি হবে। তো আমরা জানি ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ইন্টু কস থিটা। থিটার জায়গায় আমি 90 পুট করলাম, তাহলে আমাদের ওয়ার্ক ডান 0 আসলো। তার মানে আমরা বলতে পারি ম্যাগনেটিক ফোর্স কোনো ওয়ার্ক ডান করে না। দি ওয়ার্ক ডান বাই দ্য ম্যাগনেটিক ফোর্স অন এ মুভিং চার্জ পার্টিকেল ইজ 0। The magnetic force is a no work force। এবার আমরা জানি ওয়ার্ক ডান মানে ছিল চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি। তো যেহেতু ম্যাগনেটিক ফোর্স কোনো ওয়ার্ক ডান করে না, তাহলে 0 ইকুয়াল টু চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, তাহলে E1 ইকুয়াল টু E2, তার মানে ছিল কাইনেটিক এনার্জি চেঞ্জ হয় না। আবার আমরা জানি কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট মানে ছিল হাফ এমভি স্কোয়ার কনস্ট্যান্ট। যেহেতু মাসটা কনস্ট্যান্ট, তার মানে আমি বলতে পারি ভেলোসিটি কনস্ট্যান্ট। তাহলে when a magnetic field acts on a charged particle moving in a magnetic field, its speed as its kinetic energy
রিমেন্স আনএফেক্টেড। অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখন একটা চার্জ মুভ করে তখন যেহেতু কোনো ওয়ার্ক ডান হয় না, তাহলে আমরা বলতে পারি ওর কাইনেটিক এনার্জি সেম থাকে এবং ওর ভেলোসিটিও সেম থাকে। এবার এই ফর্মুলার উপর বেস করে নিউমেরিক্যাল দেখি আমরা। বলছি এ চার্জ পার্টিকেল অফ স্পেসিফিক চার্জ 0.2 কুলম্ব পার কেজি। স্পেসিফিক চার্জ মানে কি? স্পেসিফিক চার্জ মানে হচ্ছে চার্জ পার ইউনিট মাস, অর্থাৎ কিউ বাই এম। এই কিউ বাই এমটা দেওয়া আছে ছিল 0.2 কুলম্ব পার কেজি। ভেলোসিটি দেওয়া আছে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ, আর ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ। এই তিনটা হচ্ছে আমাদের সাপ্লাই করা আছে। তাহলে ওরা চাইছে হচ্ছিল অ্যাক্সিলারেশন চাইছে। তাহলে লরেন্জ ফোর্স মানে হচ্ছিল আমাদের কিউ ভি ক্রস বি, এই ফোর্সটাকে মাস দিয়ে ডিভাইড করলে আমি অ্যাক্সিলারেশন পাই। তাহলে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু লরেন্জ ম্যাগনেটিক ফোর্স বাই মাস। এই লরেন্জ ম্যাগনেটিক ফোর্সের ফর্মুলা ছিল কিউ ভি ক্রস বি বাই এম। এবার এইটা আমরা আলাদা করে বার করি। ভি ক্রস বি মানে কি? এইটা আর এটা ক্রস প্রোডাক্ট করতে হবে, অর্থাৎ এইটা আর এটা ক্রস প্রোডাক্ট করতে হবে। এবার আমরা জানি আই ক্রস আই মানে হচ্ছিল কত হয়? আই ক্রস আই মানে হচ্ছিল 0 হয়। তাহলে 2i ক্যাপ আর 5i ক্যাপের ক্রস প্রোডাক্ট 0 চলে আসছে। আর i ক্রস j করলে কি আসবে আমাদের? k। আর j ক্রস i করলে আসবে হচ্ছিল আমাদের মাইনাস k। আর j ক্রস j করলে আসবে হচ্ছিল 0। তাহলে এটার উপর বেস করে এই ক্রস প্রোডাক্টটা করো, করলে পরে আমার আসবে হচ্ছিল 4k ক্যাপ মাইনাস 15 মাইনাস k ক্যাপ, তার মানে হচ্ছিল 19k ক্যাপ। এই 19k ক্যাপটা তুমি এই v ক্রস b এর জায়গায় পুট করো, তাহলে আমি বলতে পারি 3.8k ক্যাপ, অর্থাৎ অ্যাক্সিলারেশনটা অ্যালং z অ্যাক্সিস অ্যাক্ট করছে। নেক্সট এক্সাম্পল, a charged particle is projected in a magnetic field b দেওয়া আছে। the acceleration of the particle found to be এত, acceleration দেওয়া আছে, find the value of x। খুব ভালো অঙ্ক এটা। দেখো আমরা জানি ম্যাগনেটিক ফিল্ড যদি অ্যালং z অ্যাক্সিস হয়, ভেলোসিটি যদি আমাদের y z প্লেনে হয়, তাহলে ফোর্সটা অ্যাক্ট করা ছিল অ্যালং পজিটিভ x অ্যাক্সিস। তা ফোর্স যেদিকে কাজ করবে অ্যাক্সিলারেশনটাও সেদিকে কাজ করবে। তার মানে ম্যাগনেটিক ফিল্ডের সাথে অ্যাক্সিলারেশনের অ্যাঙ্গেল হচ্ছিল 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু ম্যাগনেটিক ফিল্ড আর ফোর্সের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে আমি বলতে পারি ম্যাগনেটিক ফিল্ড আর অ্যাক্সিলারেশনের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তার মানে বলতে পারি ম্যাগনেটিক ফিল্ড আর অ্যাক্সিলারেশনের ডট প্রোডাক্টটা 0 হবে। এবার ম্যাগনেটিক ফিল্ডটা বসালাম আর অ্যাক্সিলারেশনটা বসালাম এখানে, তাহলে ইকুয়াল টু 0। এবার আমরা জানি i ডট i 1, j ডট j হচ্ছে 1, আর i ডট j আর j ডট i এগুলো হচ্ছে আমাদের 0। তাহলে এটার উপর বেস করে ডট প্রোডাক্টটা করলে পরে আসা হচ্ছিল এইটা ইকুয়াল টু 0 আর x ইকুয়াল টু -8/3। তাহলে এই জায়গাটা কিন্তু অঙ্কটা খেয়াল রাখতে হবে যে এটার জন্য আমাদের এই ডট প্রোডাক্টটা 0 হয়। নেক্সট কোশ্চেন বলছে when a proton has a velocity v equal to 2i cap plus 3j cap into 10 to the power 6 meter per second, অর্থাৎ একটা প্রোটনের ভেলোসিটি দেওয়া আছে, it experiences a force f equal to এত, এটাও দেওয়া আছে। when its velocity is along z axis then it experiences a force along x axis, what is the magnetic field? তাহলে আমরা জানি লরেন্জ ফোর্স Fm equal to Q V cross B। এবার এই ম্যাগনেটিক ফিল্ডটা এমন কোন ডিরেকশনে হবে? দেখো ভিটা আমাদের বলছে কোন দিকে? when its velocity is along z axis, ভেলোসিটিটা হচ্ছে আমাদের z axis, along z axis, then it experiences a force along x axis, তাহলে ফোর্সটা কাজ করছে x axis। তাহলে দেখো আমাদের, আমি আবার ছবিটা আঁকি বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, এটা হচ্ছে z অ্যাক্সিস।
ভেলোসিটি হচ্ছিল আমাদের অ্যালং জেড অ্যাক্সিস, আর ফোর্স কাজ করছে হচ্ছিল আমাদের অ্যালং এক্স অ্যাক্সিস। তাহলে আমরা জানি ভি ক্রস বি, ঠিক আছে, ভি ক্রস বি। তাহলে এইভাবে যদি আমরা একটা স্ক্রুকে ঘোরাই, তাহলে স্ক্রুটা যাবে কোন দিকে? অ্যালং ভি ক্রস বি আছে, তাহলে নিশ্চয়ই বিটা আমাদের এই দিকে কাজ করবে, নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে। তাহলে আমাদের কি হচ্ছে দেখো, তাহলে আমাদের দেখো ভি ক্রস বি যদি করো তুমি, তাহলে ফোর্সটা কাজ করবে অ্যালং পজিটিভ এক্স অ্যাক্সিস। অর্থাৎ একটা স্ক্রুকে যদি তুমি এইভাবে ঘোরাও অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে স্ক্রুটা খুলবে এই বরাবর। অথবা আমাদের এইটাও কাজে লাগাতে পারো, তোমার এইভাবে বার করতে পারো, অর্থাৎ ভি ক্রস বি বরাবর আমাদের ইয়েটাকে রাখতে হবে, ফিঙ্গারগুলিকে রাখতে হবে, ঠিক আছে। এদিকে ফিঙ্গারগুলিকে রাখলে পরে আমাদের থামটা তাহলে এই পাশে থাকবে। তার মানে আমরা বলতে পারি যে বিটা হচ্ছিল আমাদের নেগেটিভ জেড এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাক্ট করবে। তাহলে বিটাকে আমি এই জন্য ধরলাম বি ইকুয়াল টু, এটা হচ্ছে বি এর ম্যাগনিটিউড, আর নেগেটিভ ওয়াই অ্যাক্সিস মানে হচ্ছিল মাইনাস জে ক্যাপ হচ্ছে ডিরেকশন। এবার আমরা জানি এফ এম ইকুয়াল টু কিউ ভি ক্রস বি। এই এফ এমটা দেওয়া আছে, এফ এমটা দেওয়া আছে, চার্জ কিউ হচ্ছিল আমাদের প্রোটনের ইলেকট্রনের চার্জের ইকুয়াল, আর ভি দেওয়া আছে, বি দেওয়া আছে। এবার আমরা কি করলাম, এখানে ক্রস প্রোডাক্টটা করলাম, ক্রস প্রোডাক্ট করলে পরে আমাদের আসা ছিল এইটা, এবং এখান থেকে আমরা বি জিরোর ভ্যালু বার করলাম। তাহলে বি ইকুয়াল টু -0.4 জে ক্যাপ। এই যে এখানে আমি বসিয়ে দিলাম বি জিরোর ভ্যালুটা। তাহলে বি জিরো যেহেতু 0.4, তাহলে বি ইকুয়াল টু -0.4 জে ক্যাপ। তাহলে এই নিউমেরিক্যালটায় এই জায়গাটায় কিন্তু আমাদের ভাবতে হবে যে বিটা আমাদের কোন ডিরেকশনে নিব, ঠিক আছে। এই জায়গাটা কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। নেক্সট বলছে এ ম্যাগনেটিক ফিল্ড অফ এত টেসলা exerts the force এত on a particle having charge এত moving in the xy plane, find the velocity of the particle। তাহলে দেখো ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে, ফোর্স দেওয়া আছে, চার্জ দেওয়া আছে, আমাদের বার করতে হবে ভেলোসিটি। তাই ভেলোসিটিটাকে ধরে নেওয়া হলো v1 i cap প্লাস v2 j cap। কেন এখানে i cap j cap ধরলো, না যেহেতু এটা xy প্লেনে আছে সেজন্য i cap j cap ধরলো। তাহলে এই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে। এবার f ইকুয়াল টু ছিল q v ক্রস b, আমরা জানি f ওরা দিয়ে দিছে, q দিয়ে দিছে, v আমরা ধরে নিলাম v1 i cap প্লাস v2 j cap, ম্যাগনেটিক ফিল্ডও দিয়ে দিয়েছে। তাহলে আমরা কি করব, এই ক্রস প্রোডাক্টটা করব। এই ক্রস প্রোডাক্টটা করলে এইটা আসে, এখানে লেফটে যা আছে তাই আছে, এই 10 এর পাওয়ারগুলো আমরা ক্যান্সেল করে দিলাম। তাহলে এবার আমরা দুই পাশে কম্পেয়ার করব। এখানে আমাদের আই ক্যাপের সাথে এসেছিল 4v2 আর 10 টু দি পাওয়ার -2। তাহলে 4v2 ইন্টু 10 টু দি পাওয়ার -2, এটা মানে হচ্ছিল এই আই ক্যাপের যে কোফিসিয়েন্টটা সেটা 4। তাহলে এখান থেকে v2 বার হয়ে গেল। আর জে ক্যাপের কোফিসিয়েন্ট এখানে আসা হচ্ছিল -4v1 ইন্টু 10 টু দি পাওয়ার -2। এটা হচ্ছিল এই জে ক্যাপের কোফিসিয়েন্টের ইকুয়াল। তাহলে এটাকে করে আমরা আসছে হলো v1 ইকুয়াল টু -75। তাহলে আমাদের ভেলোসিটি হচ্ছিল v1 i cap প্লাস v2 j cap, তার মানে -75 i cap প্লাস 100 j cap। তাহলে আশা করি আজকে অল্প একটু আমাদের যে পোর্শনটা হলো সেটা বুঝতে পেরেছো আর কি। এরপর আমাদের নেক্সট যেটা আমরা ভিডিওতে করব সেটা হচ্ছিল একটা মুভিং চার্জ একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের সাথে বিভিন্ন অ্যাঙ্গেলে যদি ঢোকে তাহলে তার পাথটা কিরকম হবে। অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের সাথে যদি মুভিং চার্জটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এন্টার করে তাহলে পরে ওর পাথ কিরকম হবে, যদি অন্য কোনো অ্যাঙ্গেল করে এন্টার করে তাহলে পাথটা কিরকম হবে, 0 ডিগ্রি বা 180 ডিগ্রি করে যদি ঢোকে তাহলে পরে পাথটা কিরকম হবে সেটা আমরা দেখব। এবং একটা মুভিং চার্জ
একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের